এই এক এক করে সবাই যাবো তাইলে ভালো হবে। সিরিয়াল সিরিয়াল ছোট ছোট না করতে, ছোট না করতে যা। ছোট আমি। হ্যাঁ এই নাও, এই পুঁটি মাছ ঝাপাও, এই শৈল মাছ ঝাপাও, আর বুয়ার থেকে এই চিংড়ি মাছ ঝাপাও, আর ভাপের মাছ। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আমার পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ধরলা নদী। এই ধরলা নদীটির অবস্থান হচ্ছে মোগলহাট, অর্থাৎ মোগলহাট 0 পয়েন্টে। লালমনিরহাট থেকে মোগলহাটের দূরত্ব হচ্ছে মাত্র 12 কিলোমিটার দূরত্ব। উত্তর পূর্ব দিকে গেলেই দেখা মিলবে মোগলহাট স্থলবন্দরের। মোগলহাট স্থলবন্দরটি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নে অবস্থিত, তাই তো এর নামকরণ করা হয়েছে মোগলহাট স্থলবন্দর। প্রকৃতির নীল আকাশ আর প্রাকৃতিক সৌন্দর্য সবুজে ঘেরা আমাদের এই লালমনিরহাট জেলাটি। মোগল স্থাপত্য ও ইতিহাসে ঘেরা লালমনিরহাট, তাই তো আমি ছুটে চলেছি আমাদের গন্তব্যস্থানে। রাস্তার পাশেই দেখতে পেলাম দুটি রেল লাইন, যা এখন ইতিহাসের পাতায় রচিত। একসময় এই স্থলবন্দর দিয়ে রেলপথের মাধ্যমে লালমনিরহাট থেকে কয়লা ও ডিজেল চালিত ইঞ্জিনে ট্রেনে যাতায়াত ছিল ভারতের বিভিন্ন জায়গায়। এটি ছিল বাংলাদেশ ভারতের সীমান্ত রেল ট্রানজিট পয়েন্ট। বর্তমানে এই স্টেশনটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। মোগলহাট পেরিয়ে দেখা মিলল মোগলহাট স্থলবন্দরটি। আমি এখন যে স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে রেল লাইন, আর এই রেল লাইনের ঠিক মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঝখানে হচ্ছে একটি বাড়ি। লালমনিরহাট থেকে শুরু করে এই মোগলহাট পর্যন্ত রেল লাইনের দুই পাশে এবং রেল লাইনের মাঝখানে অসংখ্য বাড়ি রয়েছে। আপনাদের প্রাচীনতম এলাকা, এই এলাকা অনেক ইতিহাস আছে। আপনার বয়স কত? 96 বছর। আলহামদুলিল্লাহ, 96 বছর যে আপনি এত ভালো আছেন, এটা আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তোর নাম কি? নীরব। তুমি সবসময় ভদ্র থাকো? হ্যাঁ, ভদ্র থাকো না? তোমার নাম নীরব, তুমি থাকবা নীরব। হ্যাঁ, ভাত খাইছো? কি দিয়ে খাইছো? মাছ দিয়া? নদী থেকে মারিয়ে নিয়ে আসছে? বাজার থেকে আনছে। পেট ভরে ভাত খাইছো না কম করে খাইছো? হ্যাঁ, পেট ভরে খাইছো। এখানে একটি পরিত্যক্ত স্টেশন রয়েছে যার নাম হচ্ছে মোগলহাট রেলওয়ে স্টেশন। এক সময় এই স্থলবন্দর দিয়ে রেলপথের মাধ্যমে লালমনিরহাট থেকে কয়লা ডিজেল চালিত ইঞ্জিনে ট্রেনে যাতায়াত ছিল ভারতের বিভিন্ন জায়গায়। এটি ছিল ভারত বাংলাদেশ সীমান্তে একটি রেল ট্রানজিট পয়েন্ট। বর্তমানে এই স্টেশনটি বন্ধ হয়ে পড়ে রয়েছে। কাকা আদা, ভালো আছেন? আপনার বাড়ি এই জায়গায়? এই বাড়ি নদী ভাঙি আরে এখন আশ্রয় আনা করেছি, এনা না পাই না গড়ি খাবার না পাই, থাকবে খাবার হইলে খালি ওই বাড়িতে খালি থাকা। তাও তো বাড়ি করে আছেন মনে আছে রেলের জায়গায়? হ্যাঁ, রেলের জায়গায়। আগে বাড়ি কই ছিল? এই ক্যাম্পের ওই পাশে। ক্যাম্পটার দক্ষিণে? ক্যাম্পের পূব পাশে, মানে বর্তমান যে নদীটা আছে নদীতে পড়ছে। আগে তো এটা নদী না। আগে নদী কই ছিল? ওই ব্রিজের তল দিয়ে, মানে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে সামনে, ওই ব্রিজটার তলে ওকে দিয়ে আসে এলাও, ওটা আছে, নদী আছে। হ্যাঁ, মোগলহাট স্টেশনটা ওই যে সামনে আর সামনে ছিল না? আছে এলাও। শক্ত না থাকলে বাড়িতে একটা মানুষ না থাকলে বাড়িতে কি রকম মায়া থাকে, ময়লা পড়ে থাকে। সেমন স্টেশনের বগলত দিয়েছি
মানে ট্রেন কি ডাইরেক্ট সরাসরি যোগাযোগ হয়নি না ভাগাভাগি করছিল? যোগাযোগ হচ্ছে মানে ডাইরেক্ট ছিল। এই বাংলাদেশের ট্রেন কি ভারতে চলে যেত? না, ওই প্যাকেট ট্রেন যখন পাসপোর্টের প্যাসেঞ্জার যাওয়া আসে করছে না, ওই প্যাসেঞ্জার নিয়ে আসছে, যেটা এটা নিয়ে যাবে, ফির যেটা আসছে সেটা নিয়ে যাবে। আর এগুলো পাসপোর্ট সই টই করিয়া এই ট্রেনে দিয়ে চলে গেছে এই পাশে। এই একটা এটা চেকপোস্ট। হ্যাঁ, আর একটা পাসপোর্ট ওই প্যাকেট কাস্টম অফিস সামনে। হ্যাঁ, আর একটা অফিস আছে কাস্টম অফিস, ওই যে বাজারে ঘরটা পড়িয়েছে না। মানে টোটাল অফিস কটা ছিল এখানে? এই টোটাল অফিসটা যে কাস্টম চেকপোস্ট অফিস, ওটা কাস্টম অফিস ওটাই। আর একটা কাস্টম অফিস ওই পাশে ট্রেনে যায়নি, এদিক যান দেখছি খালি। কিন্তু এদিক দিয়ে গেছে। আগে আসলো বাড়ি ঘর, আসলো খেলের বাড়ি ঘর, দুই একজন বসবেন, দুই একজনকার ট্রেনের ঘর। আর বর্তমান পাইকার জিনিসের দাম হলে কি হবে, পাইকার হচ্ছে। আমি ব্যবসা না হলে ধার ধারতে আমরা যাইনি, অন্য মানুষে করছে যে ফাটা কাপড়ের ব্যবসা, ছুটে ছুটি কাপড় ফাটা কাপড়, ছোট কাপড়ের ব্যবসা। হ্যাঁ, নিয়ে আসছিল, নিয়ে দিচ্ছি। এটি একটা গ্রাম আসলো, কোথাও নদী নদী আছে, মাঠে লাইট ধরলাম, মাঠ মাঠ সামনে সামনে নিয়ে প্রত্যেক ব্যবসা করছে। ওরা তো নদী করেছে এইটা ছিল হলো এখন আরো ওই পাশে আসলো তিনটা। আমার পিছনে যে স্থাপনাটা দেখতে পাচ্ছেন, এই স্থাপনাটা হচ্ছে মোগলহাট স্থল বন্দর। আমাদের মোগলহাট স্থল বন্দরে যে মোগলহাটের রেল স্টেশন আছে, এই স্টেশনে এক সময় অনেক লোক যাতায়াত করতো, এখন পরিত্যক্ত অবস্থা পড়ে রয়েছে। বন্ধুরা, আমি যে এখন স্থানটিতে বসে রয়েছি তা হচ্ছে ধরলা নদীর উপরে। ধরলা নদীর উপরে যে একটি নৌকা রয়েছে, সেই নৌকায় আমি বসে এখন আছি। আর আপনাদেরকে দেখাচ্ছি আমার পেছনে যে নদীটি দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে ধরলা নদী। আর আমি এখন ধরলা নদীর ঠিক উপরে দাঁড়িয়ে রয়েছি। আর আমার পেছনে একটি নৌকা, অবশ্য আমি এখন নৌকার মাঝি মনে হবে আপনাদেরকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি অন করে রাখুন। নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।